জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগ কেন বাড়ছে, চিকিৎসা সেবা যথেষ্ট পাচ্ছে কিনা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে? রওশন, আমরা এখন যে হাসপাতালটিতে আছি এখানে শয্যা সংখ্যা 250টি। গতকালকেও এই হাসপাতালটিতে 485 জন রোগী ছিল, আজকেও 450-এর বেশি রোগী ভর্তি রয়েছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্সগুলো যেগুলো রয়েছে সবগুলো হসপিটালেই কিন্তু শয্যার যে অতিরিক্ত 2 গুণের বেশি অথবা 3 গুণের মতো রোগী কিন্তু ভর্তি রয়েছে। এইসব রোগীর মধ্যে বেশিরভাগ রোগী শিশুরা রয়েছে, তবে শিশুদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট এবং জ্বর-সর্দির রোগী রয়েছে। আমরা কথা বলেছি এই হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর এই হাসপাতালটিতে ডায়রিয়ার যে ওয়ার্ড সেটিতে শয্যা সংখ্যা রয়েছে 17টি, কিন্তু তার বিপরীতে 34 জনের বেশি রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে। এছাড়াও হাম যে আইসোলেশন সেন্টার এই হাসপাতালটিতে রয়েছে সেখানে 28 জনের মতো রোগী ভর্তি রয়েছে। এই পর্যন্ত ফেনীতে 4 জনের মতো হাম শনাক্ত হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রয়েছে এই হাসপাতালটিতে 2 জন। আমরা দেখতে পাচ্ছি যে এখন হাসপাতালের যেই প্যাথোলজি বিভাগ রয়েছে সেটির সামনে এখানে কিন্তু রোগীর যে অবস্থান এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখানে ডেঙ্গু, হামসহ বিভিন্ন যে রোগগুলো রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে আসছেন। এখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছি এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে। চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত গরমের কারণে কিন্তু শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি আক্রান্ত হচ্ছে এবং অন্যান্য যে রোগীদের সংখ্যা রয়েছে সেই রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা কথা বলছি এখানে যারা সেবা নিতে আসছেন তাদের সাথে। তারা বলছেন যে ডাক্তারের যে উপস্থিতি সেটি কম এবং ঔষধের সরবরাহ সেটিও কিন্তু হাসপাতাল থেকে কম রয়েছে। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে ফেনীর স্বাস্থ্য খাতের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এখন